আমরা আমাদের অনেক কটা ভিডিওজে টাকা কামানোর জন্য ই-কমার্স ওয়েবসাইট লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ইত্যাদিতে সেলিং রেকমেন্ড করেছিলাম। সেই আইডিয়াসগুলো দেখেই অনেক ভিউয়ার্সদের কমেন্ট এসেছে এটা বলে যে আইডিয়াগুলো তো খুবই দারুণ, কিন্তু এইসব ই-কমার্স প্ল্যাটফর্মসে সেল কিভাবে করব, মানে প্রসেসটা কি। তাই আজকে আমরা আমাদের এই ভিডিওটায় অ্যামাজনে সেলিংয়ের A to Z বলবো। এই প্রসেসটায় সবার আগে মাথায় প্রশ্ন এটা আসে যে ফার্স্ট স্টেপ কি, মানে শুরু কোথা দিয়ে করব। দেখুন, যদি আপনি সিদ্ধান্ত নিয়েই নেন যে কি প্রোডাক্ট বিক্রি করবেন, তো প্রথমে সোজা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আর যদি প্রোডাক্ট ফাইনাল না করে থাকেন, তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করতে পারেন। মানে কোন প্রোডাক্টের কতটা চাহিদা রয়েছে, কোন কিওয়ার্ড ট্রেন্ড করছে, সেটার উপর আবার কেমন কম্পিটিশন আছে ইত্যাদি। এটা কেন জরুরি সেটা কিছুক্ষণ বাদে জানতে পারবেন। প্রথমেই দেখা যাক অ্যামাজনের রেজিস্টার কি করে করা হয়। অ্যামাজনে রেজিস্টার করার জন্য শুধু 4টে জিনিস দরকার: প্যান নাম্বার, জিএসটি নাম্বার, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইমেল আইডি। এবার অনেকেরই সমস্যা হয় কারণ তাদের কাছে জিএসটি নাম্বার থাকে না। তো তাদের জন্য বলে দিই, কিছু কিছু প্রোডাক্টসে জিএসটি নাম্বার দরকার পড়ে না, যেরকম বই, হ্যান্ডক্রাফট জিনিসপত্র, কিছু কিছু খাবারের জিনিস ইত্যাদি। আর যদি আপনার চাহিদা এইসব প্রোডাক্টসের ভেতর না পড়ে, তাহলে আপনি অ্যামাজনে জিএসটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যামাজনে বেশ অনেক কটা থার্ড পার্টি ভেন্ডার্স যেরকম ক্লিয়ারটেক্স, ইমপ্যানেলড আছে। আপনার খুব বেশি হলেও 3 থেকে 4 হাজার টাকা খরচা হবে। আর আমি আপনাদের এই সব কিছুর প্রসেস স্টেপ ওয়াইজ বুঝিয়ে বলছি। আপনাকে সবার আগে অ্যামাজন সেলার সেন্টারের ওয়েবসাইটে যেতে হবে। ওখানে যেই আপনি স্টার্ট সেলিংয়ে ক্লিক করবেন, তখনই এই স্ক্রিনটা খুলে যাবে। এখানে আপনাকে বেসিক ডিটেলস যেরকম নাম, ইমেল আইডি অ্যান্ড অল ভরতে হবে। এইবার এখানে আমার একটা অ্যাডভাইস হবে যে আলাদা করে একটা সেপারেট ইমেল আইডি খোলার, শুধুমাত্র বিজনেসের জন্য, নিজের পার্সোনাল আইডি ইউজ না করে। নেক্সট স্ক্রিনে আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে। আর এখানেও সেম অ্যাডভাইস দেবো যে আলাদা করে একটা নাম্বার নেওয়ার, নিজের পার্সোনাল নাম্বার ইউজ না করে। তারপর পরের স্টেপে আপনাকে আপনার বিজনেসের ডিটেলস যেরকম জিএসটি নাম্বার, প্যান নাম্বার ইত্যাদি আপডেট করতে হবে। আর এখানেও যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইনফরমেশনগুলো আপনি পরেও ভরতে পারেন। এটার পর আপনাকে আপনার বিজনেস ডিটেলস যেরকম দোকানের নাম, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিকানা ইত্যাদি আপডেট করতে হবে। আর আমি এটাও সাজেস্ট করবো এই সমস্ত ডিটেলস একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভরার। দেন সবার শেষে আপনি অ্যামাজন থেকে একটা কনফার্মেশনের কল পাবেন, আর তারপরই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। আর যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন, এই সব কিছু করতে আপনার খুব জোর হলেও ম্যাক্সিমাম 10-15 মিনিটের বেশি লাগবে না। এর পরের কাজ থাকবে আপনার প্রোডাক্টস লিস্ট করা, আর এইখান থেকে আসল গেম শুরু হবে। তো সবার আগে আপনাকে নিজের সেলিং অ্যাকাউন্ট থেকে ইনভেন্টরিতে যেতে হবে, আর সেখানে অ্যাড আ প্রোডাক্টে ক্লিক করতে হবে। তখন ঠিক স্ক্রিনটা এরকম দেখাবে। আর এখানে আপনাকে ক্যাটাগরিও চুজ করতে হবে, যেই ক্যাটাগরিতে আপনার প্রোডাক্টটা পড়ছে। ধরুন আপনি বই বিক্রি করবেন, তো আপনাকে টপ সেলার সিলেক্ট করে বুক সেকশনে যেতে হবে। নেক্সট স্টেপে আপনি যে বুকটা লিস্ট করতে চান সেটা সিলেক্ট করতে হবে। আপনার নিচের ডান দিকের কর্নারে লিস্টের বাটনটা থাকবে, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। আর তখন ঠিক স্ক্রিনটা এরকম দেখাবে। এখানে আপনাকে সেই প্রোডাক্টটার দাম এডিট করতে হবে। আর নেক্সট স্টেপে প্রোডাক্টটার ডিটেলস ভরতে হবে, যেরকম বইটা কিরকম কন্ডিশনে রয়েছে বা বইটার সম্বন্ধে কিছু বলতে হবে, কোন ভাষায় সেটাও মেনশন করতে হবে ইত্যাদি ইত্যাদি। আর সবার শেষে সবকিছু হয়ে যাওয়ার পর একবার চোখ ঘুরিয়ে কনফার্ম করে পাবলিশ করে দিতে হবে। চলুন, এই সব স্ট্যান্ডার্ড প্রসেসের কথা হয়ে গেল, যেটা অনেকেরই জানা থাকবে আর যেটা সব সেলাররাই করে থাকে। সবচেয়ে বড় প্রবলেম হলো লিস্টিং এর পর অর্ডারস কি করে আনা যায় প্রোডাক্টসের জন্য। সেটার জন্য আমরা 2-3টে সেলার্সের সাথে কথা বলেছি। তাদের মধ্যে একটা সেলার হলো হট কিচেন, যারা কিচেনের জিনিসপত্র বিক্রি করে লাইক গ্যাস স্টোভ, চিমনি ইত্যাদি। আর এরা গত 1 বছরে খুব ভালো বিজনেস করেছে। তাই তাদের সাথে কথা বলে আপনাদের জন্য জেনেছি যে অ্যামাজন থেকে তাড়াতাড়ি অর্ডারস কি করে আনা যায়, আর সেই সব স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে যেটা ওদের থেকে জানতে পেরেছি সেটা হলো ই-কমার্স ইন্ডাস্ট্রি অনেকটাই রিসার্চ ওরিয়েন্টেড হয়। মানে এটা জানা যে কোন প্রোডাক্টসের কতটা ডিমান্ড অর্ধেক কাজ করে দেয়। যদি আপনার ক্যাটাগরি আইডেন্টিফাই হয়ে যায়, মানে ওই ধরুন আপনি ঠিক করে নিলেন যে আপনি হ্যান্ডমেড খেলনা বা গিফট বিক্রি করবেন, তো আপনাকে জানতে হবে যে ওই সিমিলার প্রোডাক্টসের কতটা বিক্রি হচ্ছে বা ওদের প্রোডাক্টসের কোয়ালিটি কীরকম। তো আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, আর তাদের থেকে কম প্রাইসে ভালো কোয়ালিটি রেখে সেটা বিক্রি করতে হবে, তাহলেই তাড়াতাড়ি অর্ডার ঢুকবে। আর এখানে সেকেন্ড স্ট্র্যাটেজি হলো লিস্টিং অপটিমাইজেশন। ফর এক্সাম্পল, হট কিচেন গ্যাস স্টোভ বিক্রি করে, তো ওরা দেখলো কিছু টাইম আগে সবাই গ্যাস বার্নার লিখে সার্চ করতো, কিন্তু এখন গ্যাস স্টোভ লিখে সার্চ করার সংখ্যা অনেক বেড়ে গেছে। এবার শুনতে তো এটা খুব বেশি বড় একটা ব্যাপার বলে মনে হচ্ছে না, কিন্তু এই ছোট্ট চেঞ্জটাই লিস্টিংয়ে অপটিমাইজ করে বাকি কম্পিটিটরদের বিট করতে সাহায্য করবে। থার্ড ইনসাইট হলো, আপনি যদি খুব জলদি অর্ডার চান তো আপনাকে অ্যাডে ইনভেস্ট করতে হবে। অ্যামাজনে আলাদা আলাদা কোম্পানিজ রান করে, সেগুলো আপনি দেখতে পারেন আপনি কোনটা রান করতে চান। বেসিক্যালি শুরুতে অর্গ্যানিকভাবে বিজনেস আনাটা খুবই কঠিন।
ফোর্থ ইনসাইট হলো আপনাকে রেসপন্স খুব তাড়াতাড়ি করতে হবে। মানে যদি কেউ আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে কিছু জিজ্ঞেস করে তো চেষ্টা করবেন ঘন্টা খানেকের মধ্যে তাকে রিপ্লাই করার। এই জিনিসটা অ্যামাজন খুবই ফেভার করে। ফিফথ ইনসাইট হলো চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্টসের বেশি বেশি করে রিভিউ আনার। আর এটা শুনতে যতটা সোজা মনে হচ্ছে ততটাও সোজা না। হট কিচেনের ফাউন্ডারের থেকেই শোনা যে তারা প্রথম দিকে ওদের সব কাস্টমারদের থেকে তাদের এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করতো, আর সব কিছু ঠিকঠাক থাকলে তাদের রিভিউয়ের জন্য রিকোয়েস্ট করতো, কিন্তু তারপরও অনেক কাস্টমার রিভিউ দিত না। লাস্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রোডাক্টের ভালো ছবি যেন হয়। এমনকি যদি কোনো ভিডিও থাকে তো অ্যামাজন সেটার জন্য অ্যাডিশনাল পয়েন্ট দেয় লিস্টিংয়ের উপর। আর যদি আপনার কাছে ভালো ফটোগ্রাফ থাকে তো আপনি সেটা বাকি সোশ্যাল মিডিয়াতেও মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনি সেই ফটোসগুলো প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট ইত্যাদিতে ইউজ করতে পারেন আর প্রোডাক্টসের ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা করতে পারেন। এমনকি অ্যামাজনের দিক থেকেও অ্যাপ্রিসিয়েটেড হবে যদি বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও প্রোডাক্টসের লিড আসে। আপনি যদি এই সমস্ত কিছু ভালো রকমভাবে করতে পারেন তো অনেকটাই চান্সেস বেড়ে যায় অ্যামাজনে সাকসেসফুল হওয়ার। যদি আপনাদের মধ্যেও কেউ অ্যামাজনের সেলার হয়ে থাকেন তো আপনার এক্সপিরিয়েন্স আমাদের আর আমাদের বাকি দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমরাও আরও অনেক কিছু তথ্য জানতে পারি। আর তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন।